সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের এই ইস্পাত কঠিন প্রতিরোধ আজ সমগ্র আরব বিশ্বের বুকে এক বজ্র কঠিন বার্তা। ট্রাম্প কিংবা নেতানিয়াহু কারো পক্ষেই আজ ইসলামী প্রজাতন্ত্রের চোখের দিকে চোখ রেখে পরাজয় স্বীকার ছাড়া আর অন্য কোনো উপায় নেই। প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডেভিড হাস্ট অত্যন্ত জোরালোভাবে এই সত্যটি উন্মোচন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ প্রতি মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। যখনই কোনো চুক্তির রূপরেখা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখনই ট্রাম্প তার অপরাধের প্রধান সহযোগী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইশারায় আলোচনা থেকে কাপুরুষোচিতভাবে পিছু হটেন। ইরান বিষয়ক বিশ্লেষক হাসান আহমেদিয়ানের তথ্য মতে, প্রস্তাবিত ৩০ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির দুটি অনড় শর্ত ছিল। ১. যুদ্ধবিরতির পরিধি লেবানন পর্যন্ত বিস্তৃত করতে হবে। ২. মার্কিন অবরোধে আটকে থাকা ইরানের নিজস্ব সম্পদ অবমুক্ত করতে হবে। আজ যুদ্ধের সব চালিকা শক্তি ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের একচ্ছন্ন আধিপত্য তো রয়েছেই, তার ওপর যোগ হয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক দুর্বোধ্য প্রতিরোধ প্রাচীর। অথচ ইরান তার ঝুলিতে থাকা সব তাস এখনও খেলেইনি। লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব প্রণালী সম্পূর্ণ অবরোধ করে দেওয়ার মতো মারাত্মক ক্ষমতা এখনও তাদের হাতে মজুদ রয়েছে। বিপরীতে ট্রাম্পের সাম্রাজ্যবাদী শক্তির কাছে এর কোনো জবাব নেই। ইরান আক্রমণ করতে গিয়ে ট্রাম্প কেবল আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, লিবিয়া এবং সিরিয়া তার পূর্বসূরীদের করা ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করেননি, বরং অহংকারবশত নিজেদের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যেভাবে মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাক ধ্বংস করেছিলেন, ট্রাম্পও ঠিক তেমনই এক চরম মিথ্যার ওপর দাঁড়িয়ে ইরান আক্রমণ করেছেন। তবে পার্থক্য হলো, বুশের কাছে তাও নিজের দেশের গোয়েন্দা রিপোর্ট ছিল, কিন্তু ট্রাম্পের চোখ অন্ধ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ট্রাম্প তার নিজের দেশের গোয়েন্দা সংস্থা বিভাগের সৎ পরামর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মোসাদের তৈরি করা ফাঁদে পা দিয়েছিলেন। নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে সর্বোচ্চ নেতাকে হত্যার পর তেহরানের শাসন ব্যবস্থা বড়জোর কয়েকদিন টিকবে। নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের পতন ঘটাতে কেবল একটি শেষ ধাক্কার প্রয়োজন, কিন্তু আজ যুদ্ধ যখন শেষ প্রান্তে, তখন নেতানিয়াহুর চেয়ে বড় পরাজিত আর কেউ নেই। আর এই কারণে তিনি ট্রাম্পকে ইরানের সাথে যে কোনো মূল্যে সমঝোতা করা থেকে বিরত রাখতে মরিয়া হয়ে ছটফট করছেন। অনেক ক্ষেত্রে শোচনীয় পরাজয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আঞ্চলিক বিষাক্ত ব্লুপ্রিন্টের বুকেও ইরান আজ এক জীবন্ত মহাবিপদ। বিগত 3টি মার্কিন প্রশাসন, ট্রাম্পের প্রথম মেয়াদ, জো বাইডেন এবং বর্তমান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ, সবারই মূল এজেন্ডা ছিল সুন্নি আরব দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করা। এই চক্রান্তকে সুনির্দিষ্ট ইসরায়েল জোট, আরব ন্যাটো কিংবা আব্রাহাম চুক্তি নামে ডাকার চেষ্টা হয়েছে, কিন্তু এর আসল রূপরেখা ছিল অত্যন্ত নগ্ন। ইসরায়েলকে এই অঞ্চলের একমাত্র অন্যায় অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করা, যার লক্ষ্য ছিল অস্ত্র এবং উচ্চ প্রযুক্তি এবং বাণিজ্যের স্রোতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। তাদের পরিকল্পনা ছিল ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণের পর, যেখানে শাহের পুত্র রেজা পেহলভির মতো এক মেরুদণ্ডহীন পুতুলকে ক্ষমতায় বসানো হবে, অথবা পুরো ইরানে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বাঁধিয়ে দেশটাকে খণ্ড খণ্ড করে দেওয়া হবে। ইরাক, সিরিয়াকে খণ্ড বিখণ্ড করে চিরতরে পঙ্গু করে দেওয়াটাই ছিল ইসরায়েলের মূল আগ্রাসী নীতি। কিন্তু সাম্রাজ্যবাদীদের রক্তলোভী কল্পনা আজ কেবল ট্রাম্পের মাথাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই অপরাজয়ে টিকে থাকা সমগ্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে আজ চিরতরে বদলে দিয়েছে।